মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মারহাবা কোন, জোরে কোন, আরো জোরে কোন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে কোন বন্ধু বলো অতি বিশ্বস্ত, তার কাছে মন খুলে বলা যায়, তার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আর জোরে কোন মারহাবা। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। এরকম মাওসেতুন, এরকম বড় বড় নিউ আন্ডারস্ট্যান্ড, তারপরে বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক। আমার এই ছাত্র দর্শন শাস্ত্রে তিনি সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। প্রিয় ভাইয়েরা, সমস্ত দার্শনিক বৃন্দ তারা মানুষকে ভালো রাখতে চেয়েছে, কিন্তু ভালো রাখার পথ যিনি এই পৃথিবীতে মানুষ কেমনি ভালো থাকবে, কি পন্থা অবলম্বন করলে ভালো থাকবে, তার জন্য গাইডলাইন করে একটি কিতাব দিয়েছেন যিনি। চিল্লা এখন তিনি কে? আরো পিছনের ভাইরা একটু আওয়াজ খুলে বলবেন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? আল্লাহর শক্তি কি তার চাইতে আগে যা ছিল তার চেয়ে একটু কমছে নাকি? নাউজুবিল্লাহ কোন। আল্লাহর শক্তি কোনো সময় কমে নাই, কমবেও না, বাড়বেও না। হুয়াল্লাহ হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীকে লয় করতে পারেন সেকেন্ডের ভিতরে, কিন্তু আল্লাহ দয়াবান, বড় মেহেরবান। আমাদের মতো তো আল্লাহর এত রাগ নাই। প্রিয় ভাইরা, এজন্য কোরআন থেকেই যা কথা হবে সব কোরআন থেকে। আলা আলাহুল খলকু ওয়াল আম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিধান চলবে তার। এই জমিনটা কার? পিছনের ভাইরা সকলে বলেন তো জমিনটা কার? কিন্তু আমরা তো বলি আল্লাহর, কিন্তু আল্লাহর জমিন তো আমরা বার করতে পারি না। আমি এক জায়গায় গেলাম, বললাম ভাইজান বলেন তো এই এলাকায় সম্পদ কার বেশি? হুজুর আমার সম্পদ, সব সরকার বেশি। আমরা হলো সরকার গোষ্ঠী। আপনি বিশ্বাস করেন এই যে সামনে দেখতেছেন 40 বিঘা জমি, সব আমাকে। এই পাশে, এই যে এই পাশে 80 বিঘা জমি আছে, সব আমাদের। ডানি দেখতেছেন, বামে দেখতেছেন, সব আমাদের এলাকার যা জমি আছে সব আমাদের। তবে এলাকার আপনি গেলে সামনে কয়েক মাইল দূরে গেলে আপনি অন্য এলাকা পাবেন, অন্যদের জমি পাবেন, মণ্ডল, তারপর পরামানিক, অন্য অন্য বংশের লোকদের পাবেন, কিন্তু এলাকায় আমাদের ছাড়া কোনো জমি নাই। তবে আমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে এলাকায়। আমি আল্লাহর কাছে আল্লাহকেও কিছু দিয়েছি। আল্লাহকে দিয়েছেন মানে আমি মনে মনে চিন্তা করতেছি বেচারা কয় কি, আল্লাহকে কিছু দিয়েছি, আল্লাহর নামে একটা জিনিস দিয়েছি। কি দিয়েছেন? কয় সামনে একটু হাত ধরে সামনে দেখেন, এখানে 5 শতক জমি, এটা আল্লাহকে আমি দিছি। নাউজুবিল্লাহ কন। আমি চিন্তা করলাম কয় কি বেটা, কয় কি রে? হ্যাঁ, আল্লাহ নাকি উনি দান করেছেন। বলছে আল্লাহর ছিল না, আল্লাহকে আমি দিয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এই পৃথিবীতে যত জমিন দেখতেছেন সব জমিন আমার নামে, দাদার নামে, তারপরে 14 পুরুষের নামে আমরা একের পর এক ভোগ করতেছি। আল্লাহর নামে কোনো জমিন পৃথিবীতে দেখাতে পারবেন? তা আমরা তো বলতেছি আল্লাহর, সব আল্লাহ, পৃথিবীর সব আল্লাহ, সৃষ্টিকর্তা না, জমিনের মালিকও তো আল্লাহ। আল্লাহ নিজে কোরআনই বলতেছেন কি, আলা আলাহুল খলকু ওয়াল আম। সৃষ্টি, এই জমিনটাকে সৃষ্টি করেছেন কে? পুরা সৃষ্টি মহাসাগর থেকে শুরু করে এই পৃথিবীর সব কিছু তার। কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝি নাই যে এগুলি সব আল্লাহ। যেদিন বুঝতে পারবো সেদিন খাঁটি মুসলমান হয়ে মরতে পারবো, এর আগে আমাদের বুঝ আসবে না। প্রিয় ভাইরা, যখন আপনার বুঝ আসবে আমার কিছুই না, আমি তো কিছুই না, আমি তো নাথিং। আল্লাহ আমাকে এই পৃথিবীতে থাকার জন্য, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে থাকার জন্য শুধু সুযোগ করে দিয়েছেন বলে আমি বেঁচে আছি। প্রিয় ভাইরা, কবি সম্রাট আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, নাম শোনেন না এরকম মনে হয় এলাকায় কেউ নাই। প্রিয় ভাইরা, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়েছেন। এত বড় জগৎ বিখ্যাত একজন কবি, এত বড় জগৎ বিখ্যাত একজন, লাগবে না আর লাগবে না, বসেন বসেন বসেন, আর হবে না, যা করছেন আগে করছেন, খুব খেয়াল করেন আমার দিকে। কবি সম্রাট আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি এত জগৎ বিখ্যাত কবি, তার
কবিতার রচনার ভিতরে, তার যে স্টাডির ভিতরে এত দৈন্যতা, এত কষ্ট, এত অভাব অনটনে ছিলেন, তার জুতার একটা স্যান্ডেল পর্যন্ত ছিল না। কবি সম্রাট আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়ি থেকে বের হলেন, মনে করলেন আমি একজন বড় কবি, অথচ আমার একটা জুতা পর্যন্ত নাই। আরে জগতের মধ্যে আমি একজন সেরা কবি হওয়ার পরেও এই পৃথিবীতে আমাকে সবাই সম্মান করে, ইজ্জত করে, কিন্তু আমার এত অভাব, এত দৈন্যতা, এত কষ্ট কেউ তো জানে না। আমার বাড়িতে স্যান্ডেল একটা সিরা জুতা পর্যন্ত নাই। খুবই আফসোস করে বাড়ি থেকে বের হলেন। সামনে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সামনে চলতেছেন, আমার পায়ে কোনো জুতা নাই, বড় আফসোস করে চলতেছেন। সামনে চলতে চলতে একটা গাছের নিচে দেখে একজন মানুষের হাঁটু পর্যন্ত কোনো পা নাই, 2 পা কাটা। এবার কবি তার কাছে কিছুক্ষণ বসে থাকলেন, বসে থেকে বলতেছেন, ভাই আপনার পা কোথায়? আমি বড় একটা রোগ হয়েছিল আমার, এই রোগের কারণে আমার পা পর্যন্ত যদি ডাক্তার হেকিম যদি না কেটে দিত, আমার পাটা আস্তে আস্তে পচন শুরু হয়েছিল। এই পচন ক্রিয়া আমার বডির ভিতরে উপর দিকে উঠবে বলে ডাক্তার আগে আমাকে পরামর্শ করে আমার হাত থেকে, আমার দেহ থেকে 2 পা আলাদা করে দিয়েছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। অন্তত দুনিয়ায় কিছুদিন বেঁচে থাকতে পারবো বলে পচন ক্রিয়া উপর দিকে যেন না ওঠে, হেকিম আমাকে 2টা পাই কেটে দিয়েছে। কবি খুবই আফসোস করে সেদিন বললেন, আহারে আমার জুতা নাই, তার জন্য আমি পেরেশান, কিন্তু লোকটির পাই নাই, আল্লাহ আমাকে তার চাইতে কত ভালো রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে আমি যে অবস্থায় আছি এতে আল্লাহর কাছে শুকরিয়া। এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দারে জমিনটা আমার হুকুম চলবে, আমার কোন তান্ত্রিক মানুষের মন গড়া মস্তিষ্ক দিয়া যদি দেশ চালাও, পৃথিবী চালাও, শান্তি কিয়ামত পর্যন্ত আসবে না, আসতে পারে? সবাই বলেন না কেন পারে? কারণ পৃথিবীতে আল্লাহ শান্তির জন্য একটি গাইডলাইন কিতাবই দিয়েছেন, মানুষকে হেদায়েতের রাস্তায় চলার জন্য একটি কিতাব দিয়েছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। সব কথা আল কোরআনে আছে, এখান থেকে জীবনটা মেনে নিলেই বান্দা সার্থক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সেই কোরআন থেকে একটু কথা বলবো, কষ্ট হবে আপনাদের। আমার আলোচনার ধরন কি বুঝতেছেন ইনশাআল্লাহ? কথার কি স্পষ্টতা এবং কথার এলোমেলো কোনো কথা আপনাদের সাথে কি আমার সব ভাষা কি বুঝতেছেন? আমিও তো বগুড়া জেলারই মানুষ, আমি থাকি অবস্থান করি বগুড়া শেরপুরে, আর এই তো পার্শ্ববর্তী বগুড়া, আর এই কাছেই হলো শিবগঞ্জ থানা। প্রিয় বন্ধুগণ, এই জন্য বাজার যদি কোনো কষ্ট হয় আমাকে বলবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন থেকে কিছু কথা আপনাদের জন্য বলবো, তার জন্য আমরা পকেটে নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দাদের উপরে, মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের উপরে করুণা করেছেন, দয়া করেছেন, বড় রহম করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মহামানবদেরকে, যিনি মহামানব করে পৃথিবীতে আল্লাহ যাকে পাঠায়া দিয়েছেন, সেই মহামানবকে আমাদের মাঝে নবী করে পাঠায়া দিয়া রব্বুল আলামিন আমাদের প্রতি বড় দয়া করেছে। সেই কথাই সূরার নাম সূরা ইমরান, আয়াত নম্বর 164 নম্বর আয়াত থেকে একটা তাফসীর করব আপনাদের কাছে, প্রাণ খুলে শুনবেন। আল্লাহ যেন এই কোরআন থেকে আলোচনা শুনে আমাদের কলিজাটাকে আল্লাহ যেন জুড়াইয়া দেয়, জোরে বলি আমিন। আল্লাহ কি সুন্দর করে বললেন, মুমিনদের প্রতি আমি বড় দয়া করেছি, বড় রহম করেছি, বড় মায়া করেছি, যে তাদের ভিতর থেকে একজন নবী, একজন রসুল, একজন সাইয়্যিদ, একজন নেতাকে তাদের জন্য আমি মনোনীত করেছি, যার আদর্শ সারা পৃথিবী অচল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? সেই মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, যাকে রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দান করেছেন,
রব্বুল আলামিন তার শানে যাকে পাঠায়া দেবেন তার শানে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন। একটা একটা করে আমি তাফসীর থেকে বের করে করে কিছু কথা আপনাদেরকে দিতে চাই। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। কোন যেই নবীকে তোমাদের কাছে আমি গাইডলাইন করে পাঠায়া দিলাম, উম্মতের জন্য বড় মায়া করে আমি আল্লাহ পাঠায়া দিলাম, তার সম্পর্কে বিশ্ববাসীকে জানতে হবে। রে বিশ্ববাসীরা শোনো, যে রসুলকে, যে নেতাকে তোমাদের সামনে পাঠায়া দিলাম, লোকটা কেমন তার সম্পর্কে আগে জানো। জানার দরকার আছে না নাই? যাকে আমি তোমাদের জন্য, বিশ্ববাসীদের জন্য, মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আমি বড় রহম করে পাঠাইলাম, তার জীবনটা কেমন, সেই মহান ব্যক্তিত্ব, সেই মহান সাইয়্যেদের সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? সেই কথাটা আল্লাহ বলেন, শোনো, সেই মহামানব কেমন তার সম্পর্কে আমি নিজেই বলে দিলাম। তিনি এমন মানবতার পরম বন্ধু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। কোন তার মাঝেই তোমরা পাবা সবচাইতে সেরা আদর্শ, সবচাইতে সুন্দর বেস্ট আদর্শ। তার মতো এত সুন্দর আদর্শবান মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তিনি সন্তানদের আদর্শ, শিশু সন্তানের আদর্শ, তিনি যুবকদের আদর্শ, তিনি নবীনদের আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি নেতার আদর্শ, তিনি নবী হিসেবে আদর্শ, তিনি নানা হিসেবে আদর্শ, তিনি রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ। পৃথিবীর এমন কোনো সেক্টর নাই যেখানে তাকে আপনি বাদ দিতে পারবেন। মাথার চুল কাটা থেকে শুরু করে পায়ের নখ কাটা পর্যন্ত এমন জায়গা নাই রসুল বাদ দিলে আপনার জীবন চলতে পারে। রান্নাঘর থেকে শুরু করে বিশ্বের পরিচালনা করার জন্য যত টিপস আছে, যত পদ্ধতি আছে, সবগুলি যদি আপনি মেনে নিতে চান, রাহমাতাল লিল আলামিনের সুন্নাতের চাদরের ভিতরে আপনাকে ঢুকতে হবে। রাহমাতের নবী সারা পৃথিবীতে আমরা একটা কদম সামনে চলতে পারবো না। তার সম্পর্কে আল্লাহ বললেন, আদর্শ মূর্ত পথিক সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলে রাহমাতাল লিল আলামিনের দিকে তাকাও। তিনি ছাড়া আমরা নবী ছাড়া এক কদম সামনে আগাতে পারবো না। কারণ তার মধ্যে রয়েছে সবচাইতে বেশি চরিত্র, উত্তম চরিত্র। তার মতো শ্রেষ্ঠ মহাপুরুষ পৃথিবীতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে। জোরে বলেন, আর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। অথচ নবীর চাইতে এত দামি পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু এই দামি মানুষটাকে পৃথিবীর মানুষেরা, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরার লোকেরা নবীর বিরুদ্ধে 5টা অভিযোগ করেছে। জোরে কোন কয়টা? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? চাচা উঠতেছে কেন? এবার না আসি বলতে জরুরত মনে আছে। আমার সামনে দিয়ে হাঁটতে দেবেন, ওই দিক দিয়ে ছেঁচে যাইবেন। খুব খেয়াল করুন। আমাদের কষ্ট হচ্ছে আপনাদের? খুব খেয়াল করে শুনতে হবে। তাফসীর থেকে কথা বললে একটু মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে 5টা অভিযোগ করেছে। 1 নম্বর, কাফেররা বলেছে তিনি পাগল। নবীকে প্রথম তারা অভিযোগ করলো তিনি পাগল। এরপরে বলল তিনি মাজনুন। 2 নম্বরে তিনি মিথ্যাবাদী। 3 নম্বরে তিনি মিথ্যাবাদী। 4 নম্বর তিনি কবি। 5 নম্বর তিনি গণক। এরকম 5টা অভিযোগ নবীর বিরুদ্ধে করেছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মক্কার লিডারেরা, মক্কার কাফেরেরা, শোনো, নবীর বিরুদ্ধে তোমরা যেগুলি আওয়াজ তুলতেছ, আমার রসুল সমস্ত অভিযোগ থেকে মুক্ত। তোমরা বোঝো না, রাহমাতাল লিল আলামিন এমন নবী, তিনি এমন রসুল করে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। কোনো সংকীর্ণতা রাখি নাই। কোনো প্রকারের অভিযোগ নবীর বিরুদ্ধে করবে, পৃথিবীর কোনো মানুষ তার বিরুদ্ধে কলম ধরবে, এমন সাহস তো দূরের কথা, এমন কল্পনাও করার অধিকার কাউরে আমি দেই না। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার,
as a laqiba, as a reformer, as a society prophet Muhammad sallallahu alaihi wasallam, superman of the world, চিল্লা কোন আল্লাহু আকবার। as a father, পিতা হিসেবে, স্বামী হিসেবে, নেতা হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, মানুষের পরম বন্ধু হিসেবে কোন সাইড আপনি তাকে বাদ দেবেন? সব দিক এবং বিভাগে আল্লাহ তাকে কমপ্লিট করে একদম সেরা মহামানব করে পাঠাইয়া দিয়েছেন। কোনো কলম ধরার কোনো সুযোগ, সোনামুখী সুই দিয়া আমাদেরকে ঘুতায়। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে ঘুতাঘুতি আছে না নাই? পিছনের ভাইয়েরা কথা বলেন না কেন, আছে না নাই? আমার দেশের সবচাইতে টপ লেভেলের আলেমগুলি যারা কথা বলে, তাদের বিরুদ্ধে একজন কথা বলে আর একজন মারিয়ানা ঘুরতে কয় কিছুই জানেন না। আজ থেকে বহুদিন আগে দেখেছিলাম হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর একটা ওয়াজ করেছিলেন, আমার মনে পড়তেছে সেই ঘটনাটা। দুইজন আলেম একই সাথে গেছে, একজন উজু করতে গেছে আর একজন জিজ্ঞেস করছে, ভাই যে ওই যে সাথে আছে আপনার সাথে উনি কি? উনি তো একটা গাদা, ওইটা ছাগল। তো উজু করতে গেছে, উনি পরে আসছে যে ভাই আপনি যান, উনি আসুক। তারপরে উনি যখন আসছে, তারপরে উনি যখন চলে আসছে বলতেছে, ভাই যান ওই যে লোকটা উনি কি গেল আপনার সাথে আসছে, উনি আলেম, উনি কেমন? করছে উনি তো একটা গরু। এ কইছে ছাগল, ও বলছে গরু। এখন দুইজন অনুপস্থিতি একজন আর একজনের বদনাম করছে। কথা কি বুঝতেছেন? এটার পরে লোকটি খুব মর্মাহত হলেন যে আমি দাওয়াত করলাম দুইজন ভালো স্টার আলেমকে, দুইজন দুইজনের বিরুদ্ধে বলে। একসাথে দুইজন যখন থাকে তখন খুব সুন্দর মজা করে, কিন্তু যখন পিছনে যায় এরকম গুতাগুতি আছে না নাই? এই কথা বলার পরে দুইজন লোকটি, বাসার মানুষটি দুই পাত্রে দুইটা নিয়ে এসেছে, একটা ঘাস নিয়ে এসেছে আর একটা নিয়ে এসেছে খড়। খড় পর্যন্ত খ্যার আছে না, কাটে কাটে খ্যার নিয়ে আসে, দুইটা পাত্রে দুটো রাখছে। দুই মৌলবি সাহেব তো খুব, মৌলবি সাহেব দুটোই তো দুইজনের তো টাস্কি লেগে গেছে। কি ব্যাপার ভাই, আপনারা ঘাস নিয়ে আসছেন কেন আর খ্যার নিয়ে আসছেন কেন? বলতেছে শোনেন, আমাদের এলাকায় গরু আর ভেড়া আর ছাগলকে এগুলি খায়। গরুকে আমরা খড় খাওয়াই আর ছাগল খায় হলো ঘাস। যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু দুইজনের খাবার একই, আপনি যখন উজু করতে গেছেন ওই হুজুর, এই হুজুর ছাগল বলছে, এই ছাগল আলা হুজুর আপনার গরু বলছে। কথা কি বুঝতেছেন? বাংলাদেশ সহ পুরা বাংলাদেশে যে ঘুতাঘুতি হয়, এরকম ঘুতাঘুতি কোনো বিশ্বে কোথাও নাই। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, আমরা দেখেছি এমন কোন আলেম সেক্টর আমরা দেখতেছি আলেমরা একজন আলেম আর একজনের পিছনে। আমি দেখতে দেখতে শেষে অবাক হলাম, তাবলীগের ভাইরা খুবই সুন্দরভাবে দিন প্রচার করতেছে। তাদের ভিতরে আজকে দেখতেছি মসজিদের কানার ভিতরে এক কানায় এক গ্রুপ আর এক কানায় একই জায়গায় ছিল, ডিভাইডেড হয়ে দুই গ্রুপ। এই দল সেই দলকে বলতেছে কাফের, এই দল এই দলকে বলতেছে কাফের। এখন বলেন, এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের ফতুয়া ছড়ায়া দিচ্ছে। শান্তি কি এই বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোরআন থেকে কথা যখন বলবো, তখন কারো বিরুদ্ধে যদি চলে যায় আমাদের কোনো আপত্তি আছে? এজন্য প্রিয় ভাইরা, আমরা কোরআন থেকে শুনবো, এবং যিনি রাহমাতাল লিল আলামিন নবী, আখিরি জামানার পয়গম্বর, যার সামনে আল্লাহ এত আয়াত নাজিল করেছেন, এই এতগুলি কোরআনের ভিতরে ৬,২০০ উপরে কিছু আয়াত আছে, ৬৬ এটা ভুল তথ্য। আপনি আসেন, এই আয়াতগুলি আমরা যেটা তেলাওয়াত করি, এগুলি আমরা রসুলের শানে নাজিল হয়েছে, সেখান থেকে আমরা যতগুলি আয়াত পেয়েছি, রসুলকে একটু টু শব্দ করবে, সোনামুখী সৈদি একটা ঘুতা মারবে, এরকম ক্ষমতা পৃথিবীর কারো আছে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, শোনো মুমিনগণ, তোমাদের মধ্যে আমি এমন একজন রসুল, এমন একজন নেতা, এমন একজন পৃথিবীতে মহান ব্যক্তিত্ব পাঠিয়ে দিয়েছি, যার শানে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। সেই মহান বন্ধু, সেই সেরা রাসূলকে আমি বিশ্ববাসীদের জন্য হেদায়েতের করে তাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। তার শুধু হেদায়েতই না, বিশ্ববাসীর সকলের জন্য রাহমাতাল লিল আলামিন। তিনি সাধারণ কোনো নেতা না, পুরা পৃথিবীর রাহমাতাল লিল আলামিন তিনি। আমার বন্ধুগণ, এজন্য তিনি যে নেতা, তিনি যে সবচাইতে সেরা, এজন্য তিনি সেরার সেরা। আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিনের জীবন থেকে আমাদের জানার দরকার আছে না নাই?
জোরে বলেন জানার দরকার আছে না নাই? আমরা জানি। এই আয়াত থেকে আমি তাফসীর করতে চাচ্ছি, কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলতে চাচ্ছি, যেগুলি কথা তাফসীরের ভিতরে এসেছে। তাফসীরে বাইজাবি, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি, তাফসীরে কাশাফ, যিনি লেখক আল্লামা জমখশরী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন ইন্নাত তাফাসিরা ফিদ দুনিয়া লাইসা ফিহি মিসলুল কাশাফ। যদি কেউ পৃথিবীতে তাফসীর করতে চায় সে যেন আমার কিতাবটা আগে পড়ে নেয়। সুবহানাল্লাহ কম। তিনি তার এই রাসূলের ব্যাপারে যিনি কলম ধরতে গিয়ে বলেছেন, আমি কার সম্পর্কে কলম ধরতেছি, তার মতো এত মহান চরিত্র, এত মহান ব্যক্তিত্ব পৃথিবীতে আল্লাহ পাঠায় দিয়েছেন, তাও আখিরি জামানার নবীর উম্মত করে। সুবহানাল্লাহ কম। যাকে রব্বুল আলামিন দুনিয়াতে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা তাকে দান করেছেন, তিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে উম্মতের জন্য হারাম হয়ে যায়। পাটা বের করে দিলেই আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশে আজিমে ডেকে নেন। জোরে কোন আল্লাহু আকবার। তিনি শুধু উম্মতের দিকে তাকায়া চন্দ্রের দিকে ইশারা করে, হাতটা ইশারা করলে চারটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এত ক্ষমতা, এত পাওয়ারফুল নবী। তিনি সাধারণ কোনো নবী না। তিনি নামাজকে পড়ার জন্য সূর্য অস্তমিত হওয়া সূর্যকে আবার আঙ্গুলির ইশারায় উপরে তুলতে পারেন। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, এত পাওয়ারফুল নবী আমি পেয়েছি, নামাজ আমাদের কাজা হয়ে যায়। একটু সুন্দর করে আমি আলোচনাটা গোছায়া দিতে চাই, কষ্ট হয় আপনাদের? নবীজি আমার আসরের নামাজের সময় একটা যুদ্ধ থেকে সাহাবাদেরকে নিয়ে, কিছু সাহাবী আগেই নামাজটা পড়ে নিয়েছেন, নবীজি একটু পরে এসেছেন। নবীজি খুবই ক্লান্ত। হযরত আলী রাদিয়াল্লাহু উরুর উপরে মাথাটা দিয়ে নবীজি একটু সময় আরাম করতেছিলেন। এমন সময় পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যায়। আলী রাদিয়াল্লাহু পেরেশান হয়ে গেলেন, আমি নামাজ পড়বো না, রাসূলকে আমি ঘুম ভাঙাবো, কারণ রহমতের নবী বড় ক্লান্ত। এই সময় আমি যদি ঘুম থেকে রাসূলকে উঠায়া দেই তাহলে আমার বড় বেয়াদবি হবে। আর আমাকে যদি বলে, আলী তুমি আমার ঘুমটা ভেঙে দিলে, আমি রহমতের নবী, তুমি আমার ঘুম ভাঙলে কেন? আমি আশ্চর্য হয়ে গেলাম, কি করব? এই কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আমি কেঁদে দিলাম। আমার চোখ থেকে টস টস করে পানিগুলি নবীজির কপালের ওপরে পড়তে লাগলো। পানি পেয়ে রাসূলের ঘুম ভেঙে গেল। নবীজি বললেন, আলী তুমি কাঁদো কেন? আমার প্রিয় জামাতা তুমি কাঁদো কেন? কি হয়েছে বাবা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, আসরের নামাজ চলে যায়, একদিকে আমার উপরে আপনি শুয়ে গেছেন, অপর দিকে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়। আমি আপনাকে কেমনি ঘুম থেকে জাগাই? কিয়ামতের দিন যদি আমার বিরুদ্ধে মামলা হয়ে যায় আমি কি জবাব দিব? আল্লাহ যদি নিজেই আসামি আমাকে বানায় দেয়, বলে আলী রে তুই আমার হাবিবকে কেন ঘুম থেকে জাগালি? একটু সময় নবীকে আরাম করতে কেন দিলি না? কি জবাব দিব? এটা আমি চিন্তা করে আপনাকে ডাকতেও পারি না, আবার নামাজটা কাজা হয়ে যায়। নবীজি বললেন, আলী যখন জাগ্রত হয়েছে টেনশন করিও না, ওযু করে না। ওযু করলেন, এদিকে সূর্য ডুবে যায় অবস্থা। নবীজি এবার আলীকে বললেন, সূর্যের দিকে তাকাও। নবীজি হাতটা সাদা আঙ্গুলি বের করলেন, ডুবে যাওয়ার সূর্যকে সামনে ধরে উপর করলেন, আর বললেন, সূর্য তুই আবার উপর দিকে ওঠে, ওই জায়গা থাক। সূর্য থেকে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দিকে তাকালেন। আলী রাদিয়াল্লাহু বলেন, হুজুর আপনি কিভাবে করলেন? কিভাবে আপনাকে আল্লাহ এত পাওয়ারফুল বানালেন? নবীজি বলেন, আলী রে তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছো? সুবহানাল্লাহ খান। তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো? আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহ আমারে বন্ধু বানাইছে, হাবিবুল্লাহ করে ডাকছেন। তুমি মনে করো না আমি ইব্রাহিম খলিল, আমি মুসা কালিমুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ না, বরং আল্লাহ আমারে বন্ধু বানাইছে। আমার কারিশমা তুমি দুনিয়াতে কয়টা দেখবা আলী? আমাকে কিয়ামতের দিন তুমি দেখতে পারবা আমার সম্মান কত। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য রাসূলকে আমরা পেয়েছি, রহমতের বন্ধুকে আমরা পেয়েছি, তার মতো এত সুন্দর, এত চরিত্রবান
মুসলমান পৃথিবীতে আর হয় না। আমি আয়াতের যে মূল সাবস্টেন্সটা ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাই বলেছেন যে মুমিনদের জন্য কেমনি রহমত, নবীজি শুধু মুমিনদের জন্য না, তাফসীরের মধ্যে তিনি অন্য আয়াত সেট করেছেন, শুধু মুমিনদের জন্য তিনি রহমত না, তিনি অন্য ধর্মের যত ব্যক্তি আছেন, মাখলুকাতের যত প্রাণী আছেন, সকলের জন্য নবীজি রহমত। তিনি লিখেছেন নবীজি যখন কোনো প্রয়োজন হতো, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে নবীজির যখন কোনো প্রয়োজন হতো টাকা পয়সার, নবীজি কোনো দিন কোনো মানুষ কোনো সাহাবীদের কাছ থেকে টাকা কর্জা নিতেন না। প্রয়োজনের তাগিদে নবীজি কিছু কিছু সময় টাকা কর্জা নিতেন। এই টাকাগুলি ইহুদিদের কাছ থেকে নিতেন, গিয়ে বলতেন ভাই ইহুদি আমাকে কিছু টাকা কর্জা দাও, কর্জা দিতেন, আবার নবীজি পরিশোধ করতেন। ঘটনাক্রমে একদিন ইহুদি নবীজির কাছে এসে বলেন, নবীজি ইহুদিকে বললেন ভাই আমাকে কিছু কর্জা টাকা দাও। লোকটি টাকা দিল, নির্দিষ্ট টাইমের আগে ওয়াদা অনুসারে নবীজি তার টাকা পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ খান। কিন্তু আমাদের দেশে আজকে তো টাকা কর্জে হাসানা তো নাই। কর্জে হাসানা কারো কাছে গেলে পাওয়া যায় না, কারণ আমাদের চরিত্র খারাপ। কথা কন, টাকা নিতেও জানি না, দিতেও ওয়াদা দেই 20,000 টাকা আপনি আমাকে কর্জা দেন, দিলেন টাকা, দেওয়ার সময় ঠিকই হাসি খুশি ভেসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 1 মাস পর আপনাকে টাকা দেওয়া হবে। 1 মাস পর যখন আপনি তাকে কল দিলেন, ভাইজান আমার টাকার খুবই দরকার, টাকাটা দিয়ে দেন, একবার রিং হওয়ার পরে পরবর্তীতে যখন আপনি কল দিলেন, সংযোগ দেওয়া সম্ভব না। কি ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের? বুঝি আমি কিন্তু সাইজ করে করে আস্তে আস্তে আপনাদেরকে ওয়াজ শোনাবো। 2 ঘন্টার ওপরে ওয়াজ চলবে, কষ্ট হবে। ফজর পর্যন্ত চলুক নাকি? কি বলেন? ফজর পর্যন্ত চলুক, কি বলেন? আপনারা কোথায় চলুক আর বক্তা মরুক। প্রিয় ভাইয়ারা শোনেন, নবীজি আমার এইভাবে টাকা নিতেন। ইহুদিরকে বলতেন ইহুদি তোমাকে আমি ঠিক টাইমে টাকা দিয়ে দিলাম। ঘটনাক্রমে পরের দিন ইহুদির সঙ্গে রাস্তায় দেখা। ইহুদি বলতেছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে। তিনি বলতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলতেছেন শোনো, গত 2 দিন আগে যে আমার কাছে টাকা নিয়েছিলেন টাকাটা আমাকে দেন। নবীজি বলতেছেন গতকালই টাকা দিয়েছি। না আপনি দেন নাই। ইহুদি বলতেছে দেন নাই। নবীজি বলতেছেন আমি টাকাটা দিয়ে দিলাম, গতকালই এই টাইমে এই জায়গাতে আমি দিয়েছি টাকাটা। ইহুদি বলতেছে টাকা দেন নাই, নবী বলতেছেন টাকা দিয়েছি। কার কথা সঠিক? কথা কয় না গো, কথা কয় না। রাহমাতুল লিল আলামিন জীবনে কোনো মিথ্যা বলছে? জোরে বলেন না কেন বলছে? নবীজি বলতেছেন আমি টাকা দিয়েছি। ইহুদি ভাই বলো কেন তুমি মিথ্যা অভিযোগ দিচ্ছ? ইহুদি বলতেছেন না আপনি টাকা দেন নাই। 2 জনের ভিতরে কথা হচ্ছে। এন্ডারমেন্টের টাইমে নবীজির সবচাইতে ক্লাসের সবচাইতে দামি সাহাবী নাম কি বলতে পারবেন? কি নাম বলেন তো? হযরত আবু বকর, একদম সবচাইতে বড় দামি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, দেখতে পেলেন নবীজি আর ইহুদি কথা হচ্ছে। নবীজির কাছাকাছি গেলেন, গিয়ে বলেন হুজুর কি হয়েছে? আবু বকর দেখো তো এই ইহুদির কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, গতকালই টাকা দিয়েছি। ইহুদি বলতেছে আমি টাকা দেই নাই, আমি বলতেছি টাকা দিয়েছি। আবু বকর বলতেছেন হুজুর আপনি টাকা দিয়েছেন, আমি সাক্ষী। কয় না গো, কয় না। সুবহানাল্লাহ খান। নবীজি আবু বকরের দিকে তাকায় বলতেছেন আবু বকর লাব্বাইক হুজুর। আমি যখন টাকা দিলাম তখনও তুমি ছিলে না, আবার যখন টাকা আমি পরিশোধ করেছি, যখন নিয়েছি তখনও তুমি কাছে ছিলে না, আবার যখন টাকা পরিশোধ করে দিয়েছি তখনও তুমি কাছে ছিলে না। কেমনি সাক্ষ্য দাও, কেমনি দাও? সুবহানাল্লাহ খান। হুজুর ইমানের বল দিয়ে করি। ইমান ইমান কি সাহাবী বানাইছে? সুবহানাল্লাহ খান। এই যে বাসাফিল উম্মিয়িনা, এই যে কেমন করে রাসূল তাদেরকে ছাত্র কেমনি বানাইছে, কি ছাত্র? বলতেছেন ইয়া রাসূলুল্লাহি টাকা দিতেও আমি দেখি নাই, টাকা নিতেও আমি দেখি নাই, কিন্তু আমি সাক্ষী। কেমনি সাক্ষ্য হলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমাকে বলেছেন আমি ছোটবেলার পরম বন্ধু, আপনি আমার সবচাইতে দামি শিক্ষক, আপনি আমার সবচাইতে সেরা মহামানব। আমি বন্ধুকাল থেকে আপনাকে আমি দেখে এসেছি, আপনার জীবনে কোনোদিন মিথ্যা পাই নাই, আপনার মতো সেরা বন্ধু পৃথিবীতে আমি পাই না। আপনি যখন হীরা গুহা থেকে আলো নিয়ে এসেছেন,
उतर कर गारे हिरा से सोए कम आया, उतर कर गारे हिरा से सोए कम आया, औरा का निस्काए किमियाए शतलाया। अल्लाह अकबर। खान নবীজি কি আলো নিয়ে আসলেন, নবীজির কি চরিত্র দিয়া সব চাইতে অসভ্য জাতিকে সভ্য বানালেন। নবীজির কাছে বলতেছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে গাইডলাইন পেয়েছি, যে নূর পেয়েছি, আপনি নিজে একটা নূর, কোরআনও একটা নূর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুই নূরের আলোতে আমি আলোকিত হয়েছি। আপনি বলেন, আপনি তো আমাদেরকে বলেছেন কিয়ামত হবে, আপনি বলেছেন কবরের শাস্তি হবে, আখিরাত হবে, কবরের ভিতরে আযাব হবে, হাসর হবে, মিজান হবে। যে মিজানের পাল্লা যদি হালকা হয় তাহলে জাহান্নাম, আর পুলসিরাতের রাস্তা ৭০,০০০ বছরের রাস্তা ২০ দিন মতো আপনার উম্মত পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিরাজের রাত্রিতে ৮টা জান্নাত দেখে এসেছেন, ৭টা জাহান্নাম দেখে এসেছেন, সব বয়ান আমাদেরকে করেছেন। আমরা তো কিছুই দেখি নাই, কোনোদিন তো দেখলাম না। আপনি যা বলেছেন সব কথা বিশ্বাস করেছি, সব না দেখা বিষয়ের উপরে এত বিশ্বাস করলাম। আর সামান্য গুটি কয়টা টাকা নিয়েছেন, আপনি নিয়েছেন আর দিয়েছেন, এটাকে আমি বিশ্বাস করব না। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে ধরে নবীজি কপালের উপর একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর, তোমার মতো বন্ধু পৃথিবীতে হয় না। এবার আবু বকরের দিকে নবীজি তাকালেন আর ইহুদিকে বললেন, বেটা ইহুদি, তুমি এখন বলো, এখন কি তোমার কি বিশ্বাস বলো। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আগেই হেরে গিয়েছি, আমার কোনো দলিল নাই, বাইয়ানাত নাই, আমার কোনো সাপোর্ট নাই। আপনি একদম সাপোর্ট পেয়েছেন, তারপরে আমি আপনাকে একটা তর্কের খাতিরে আমি আপনাকে জড়াইয়াছিলাম। আপনি যে সেরা আদর্শবান নবী, আপনি ইচ্ছা করলে কান বরাবর একটা থাপ্পড় মারতে পারতেন। বেটা কালকে টাকা দিতে তোরে, কতক্ষণ টাকা ঠিক না, অথচ আপনি হাসে হেসে আমাকে ভালোভাবে বোঝাচ্ছেন কি আদর্শ আপনার। আমি তাওরাত পড়েছি, জবুর পড়েছি, এমন একজন নবী পৃথিবীতে আসবেন যার আদর্শ হবে কর্কশ ভাষী হবেন না, তিনি নরম তবিয়তের হবেন, মানুষকে আপন করে বুকের সঙ্গে নেবেন। সুবহানাল্লাহ। কোন আমি তাওরাতে পড়েছি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমিনা। পৃথিবীর মানুষ তাকে মহানবী বলে ডাকবে, পৃথিবীর মানুষ তাকে আল আমিন বলে ডাকবে, কেউ ডাকবে মহানবী। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মারহাবা কোন, জোরে কোন, আরো জোরে কোন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে কোন বন্ধু বলো অতি বিশ্বস্ত, তার কাছে মন খুলে বলা যায়, তার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আর জোরে কোন মারহাবা। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কখনো কষ্ট দিতে জানি না, যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কখনো কষ্ট দিতে জানি না। একটু ভুলে গেলাম, কত সুন্দর করে কবি রাইটার কি সুন্দর করে সান্দিক মিল করে কবিতা লিখেছেন। কোনোদিন মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই। কি আদর্শবান মানুষ। এই আদর্শবান মানুষ লোকটিকে ধরলেন আর বললেন, ইহুদি বলো, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? কয় হুজুর, আপনার যে আদর্শ পেলাম
কি সুন্দর চমৎকার আপনার আদর্শ, কি মায়া করলেন আমাকে, ইচ্ছা করলে কান বরাবর একটা থাপ্পড় মারতে পারতেন, কিন্তু মারলেন না। কি আদর্শ আপনার, আমি মুগ্ধ হয়েছি, আমাকে ছেড়ে দেন, আর আমি দেরি করব না। আর আমাকে বলেন আপনি যে আব্দুল্লাহর ছেলে, আপনি যে মানবতার পরম বন্ধু, আখিরি পাইগাম, আখিরি নবী আপনি। এর ভিতরে আমি পরীক্ষা করতে করতে এত দূর পর্যন্ত এসেছি। আপনি গতকাল যে টাকা নিয়েছিলেন, কিছুদিন আগের টাকা নিয়েছিলেন, গতকাল টাকা পরিশোধ করেছেন, এটা আমি নিজেই জানি ভালো করেই। তারপর আপনার সঙ্গে তর্কে জড়ালাম এই জন্য যে আপনার রাগটা কেমন দেখার জন্য। সুবহানাল্লাহ। একটা হক জিনিস, তারপর আপনি আমাকে সুন্দর করে বাবা বলে আচ্ছাদন করে, সুন্দর করে আদর করে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। আপনার যে দলের লোকেরা আছে, সাহাবে আছে, ইচ্ছা করলে আমাকে কিল ঘুষি মারতে মারতে জমিন থেকে বিদায় করতে 5 সেকেন্ড লাগবে না। ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতার ব্যবহার দেখালেন না। এত সুন্দর আদর্শ দেখে আর দেরি করলাম না, এখনই হাত বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি করে কালেমা শাহাদা করে দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? তাহলে আয়াত শুরু করেছিলাম, মুমিনদের জন্য আল্লাহ প্রেরণ করেছেন বাসা ফিহিম রাসূলান, এমন একজন রাসূল মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন একজন রাসূল, এমন একজন নেতা, এমন একজন পয়গম্বর। আরবের লোকেরা এই জন্য বলতেন মালি হাজার রাসূল, কি আশ্চর্য রাসূল, ইয়াকুলুত তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতোই আমাদের বাড়িতে তার বসবাস, তিনি নাকি সেরা নবী, তিনি যেগুলি কথা বলে সব কথাগুলি যেন আসমান থেকে নাজিল হয়। কারণ আমরা দেখতেছি যখন তিনি তেলাওয়াত করেন, দারে আরকানি নবীজি তেলাওয়াত করতেন, তার কাছে যেই তেলাওয়াত শুনি সেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনটা কার? জোরে কোন কার? নবীজি এই জন্য কোরআন দিয়ে দাওয়াত দিতেন, কোরআন দিয়ে নবীজি সমাজ চালাতেন। এই কোরআন দিয়ে নবীজি আল্লাহর হাবিব পৃথিবীতে রাজ কায়েম করেছেন কোরআন দিয়া। দারে আরকানি নবীজি প্রতিদিন কোরআন শোনান। আবু জেহেল বলে, খবরদার মুহাম্মদের দরবারে কেউ যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? এই যে ভাই দুই একজন এরকম করতেছেন কেন? খেয়াল করেন আমার দিকে, ভালোভাবে বসেন, ইনশাল্লাহ অল্প সময় যদি কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেব ইনশাল্লাহ, খুব খেয়াল করেন। তাহলে এবার আসেন, আবু জেহেল বলতেছে খবরদার মুহাম্মদের দরবারে কেউ যাবে না। রাহমাতাল লিল আলামিন নবী একের পর এক যার তেলাওয়াত শুনে সেই পাগল পাড়া হয়ে যায়। নবীজি রাত্রিবেলায় দোয়া করতেছেন, আল্লাহর হাবিব পৃথিবীতে প্রেরণ হয়েছেন, তার শক্তির দরকার, তার সমর্থনের দরকার। সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর নবী দোয়া করতেছেন, কারণ তাহাজ্জুদের ভিতরে দোয়া করলে কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহর যারা ওলি হয় শেষ রাত্রিবেলায় নিশীথে পৃথিবী যখন নীরব নিস্তব্ধ, মানুষগুলি সবাই আরামি ঘুম পাড়তেছে, অনেক মানুষ আছে যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, এই বান্দাগুলি নিশির রাত্রিতে উঠে পৃথিবীর সমস্ত আলোগুলি বন্ধ হয়ে যায়, লাইটগুলি বন্ধ হয়ে যায়, ডিম লাইট আকাশ থেকে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। একজন নাবিক যেন রাত্রিবেলায় পথ যেন ভুল করে না, নদীর ভিতরে চলবে, সাগরের ভিতরে চলবে, সে যেন তার দিক ঠিক রাখতে পারে। এজন্য আসমানকে আল্লাহ সুশোভিত করেছেন ছোট্ট ছোট্ট ডিম লাইটের মতো আলো দিয়া, একটা আলো দিয়া তারকা দিয়া, তারকাকে লক্ষ্য করে ডান বাম তারা নির্ধারণ করতে পারে। একজন নাবিক
সমুদ্রের তীর চিরে পানি চিরে লক্ষ্যস্থানে সে পৌঁছতে পারে এরকম ব্যবস্থা যিনি আকাশে করেছেন, এত সুন্দর করে যিনি সাজিয়েছেন মানুষেরকে সুন্দর করে বসবাস করার জন্য, প্রথম আসমানকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, আওয়াজ খুলে বলবেন তিনি কে? প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যে যার স্থান দখল করিয়া ভ্রমণ করেছে প্রভুকে ডরিয়া। আল্লাহু আকবার। কোন সেই গভীর নিশীথে বান্দা যখন আকাশের দিকে তাকায়, দেখে মিটি মিটি লাইট জ্বলতেছে সুন্দর করে, এত সুন্দর লাইট বান্দার সামনে ধরা হয়, বান্দা তখন দেখতে পায় পৃথিবীটা একদম স্টপ হয়ে গেছে, একদম নীরব হয়েছে। ওই সময়ে বান্দা যদি সুন্দর করে ওযু করে আল্লাহর সামনে 2 রাকাত নামাজ, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সেজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন বান্দারে ইন্নী করিব, আমি তোমার একদম নিকটে। সুবহানাল্লাহ। এখন প্রেমের খেলা চলতেছে, কেউ নাই পৃথিবীতে, সবাই ঘুম পাড়তেছে, আরামের স্ত্রী ঘুম পাড়ে, বন্ধু বান্ধবেরা ঘুম পাড়ে। ওই সময় নীরব নিস্তব্ধ আল্লাহর দরবারে আল্লাহ বলেন বান্দারে তুমি আমার কাছে চাও, কি চাইবা? রাত্রিবেলায় আমি এখন ফিরে আসি বান্দা, বান্দা তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, সব অফিস আদালত বন্ধ, দুনিয়ার অফিস আদালত সব বন্ধ, মানুষের চলাচল সব বন্ধ হয়েছে। এই সময়ে নীরব নিস্তব্ধ সময় নবীজি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করতেছেন, আল্লাহ আমি এই দুনিয়াতে তুমি আমাকে দায়িত্ব দিয়েছেন, বাসা ফিহিম রাসূলান, রাসূল করে আমাকে প্রেরণ করেছেন, যাত্রা শুরু করেছি, আমাকে আপনি রাসূল করে পাঠিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়া কাফেরেরা আমার উপর স্টিম রোলার চালায়। আমি গতকালই নামাজ পড়েছি কাবার হাতিমের কাছে, কাফেরেরা আমাকে এতটাই জ্বালাতন করলো, উটের পচা নারী ভরি উঠে এনে আমি রাসূল আমার মাথার উপরে তুলে দেয়, আমার দমটা বন্ধ হয়ে যায়, আমি মাথা তুলতে পারি না, মাথা তুলতে পারি না, আমি নিজেই নামাজ পড়তে পারতেছি না কাবাকে সামনে নিয়ে। কাফেররা এভাবে আমার উপরে স্টিম রোলার চালায়। ওই সময়ে একজন বড় কাফের আবু জেহেল বলল, কে পারবি আব্দুল্লাহর ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করতে, কে পারবি? একজন মুতঈম নামে একজন বড় ইহুদি, তিনি বলল আমাকে কি পুরস্কার দেবা নেতা বলো? তোমার জন্য একটা লাল সুরসি সুন্দর একটা দামি লাল একটা উট দেব তোমাকে। তিনি রাজি হয়ে গেলেন। একটা নর্দমা থেকে পচা উটের নারী ভুঁড়ি একদম ভর্তি করে নিয়ে আসলেন। নবীজি যখন কাবার সামনে সেজদায়, ঠিক সেই সময়ে উট থেকে উটের নারী ভুঁড়িগুলি নবীজির মাথার উপরে চাপায়া দিলেন। নবীজি মাথা তুলবেন, তুলতে পারে না, এত বেশি ভারী বোঝা। নবীজির শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই করুণ অবস্থা দেখে কাফেররা অট্টহাসি করতেছিল। সিরাত গ্রন্থে লেখা আছে কাফেররা এতটাই হাসতে হাসতে গড়াগড়ি করতেছিল, একজন হাসতে হাসতে একজনের গায়ের উপরে ঢলে পড়তেছিল, আবার সেখান থেকে ঢলতে ঢলতে আর একজনের গায়ের উপরে ঢলে পড়তেছিল। এই দৃশ্য দেখে সবাই হাসাহাসি করতেছে। আব্দুল্লাহর ছেলে আজকে দুনিয়ার থেকে বিদায়। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ যারা সম্মান দেন, নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এই কঠিন বিপদ থেকে তুমি ছাড়া কেউ বাঁচাবে না, তুমি আমারে রাসূল করে পাঠাইছো, নবুয়তের দায়িত্ব দিয়া, রিসালাতের দায়িত্ব দিয়া, কি কঠিন দায়িত্ব আল্লাহ গো, তুমি আমার জন্য ইয়াসির সহজ করে দাও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন সিজদায় বসে, কারণ তাহাজ্জুদের নামাজে সিজদার ভিতরে বান্দা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেন না, সেই দোয়া যিনি কবুল করেন, জোরে বলেন তো তিনি কে? তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করো আমায়। আল্লাহু আকবার। এজন্য তাহাজ্জুদের সিজদায় যদি মরণ হয়, ওই মরণটার দাম আছে না নাই? জোরে কর না কেন? আর কোন বান্দা যদি নবীর উম্মত যদি এরকম টয়লেটের ভিতরে যায়, যাওয়ার সময় টয়লেটের ভিতরে ডারবি কেটু গড়লে
টান মারতেছে। ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আছে, মালাকুল মউত তার প্রাণটা বের করে নিয়ে গেছে। মরণটা ভালো না খারাপ? কথা কন। এই অবস্থায় যদি মরণ হয়, আপনার মরণটা বড়ই খারাপ। কারণ তাজ্জুদের ভিতরে দোয়া যিনি কবুল করেন তিনি কে? নবীজি দোয়ার ভিতরে আছেন, আহারে উম্মতের জন্য দোয়া করতেছেন নবীজি। এবার কাফেররা হাসাহাসি করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে কাঁদে কাঁদে যারে যার হচ্ছেন। নবীর কাছে নবীর এই করুণ দশা দেখে কে তাকে বাঁচাবে? একজন সাহাবী দৌড় শুরু করলেন। নবীজির কলিজার টুকরা মা ফাতেমা খাতুন জান্নাত, তিনি ছোট্ট বালিকা, দৌড়ে গিয়ে বললেন, রে ফাতেমা, তোমার পিতা, তোমার আব্বাজানকে, আমাদের রসুলকে কাফেরেরা উটের নারী ভুঁড়ি, পচা দুর্গন্ধ নারী ভুঁড়ি মাথার উপরে চাপা দিয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমরা ভয়েতে কেউ এটাকে হেফাজত করব আমাদের সাহস নাই। কারণ পাশেই দাঁড়ায় আছে আবু জাহেল, পাশেই দাঁড়ায় আছে উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরারা, বড় বড় লিডাররা সামনে দাঁড়ানো, আমরা কেউ যাইতে সাহস পাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্ট পেলেন, দৌড় শুরু করলেন। এসে দেখে আমার আব্বা সেজদার ভিতরে লুটায়া বলতেছেন, আল্লাহ আমার বাবার উম্মতের জন্য নবীজি যারে যার হয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার বাবার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার বাবার উম্মতকে তুমি মাফ করে দাও। নবীজি অঝর নয়নে কাঁদতেছেন, কানতে কানতে নবীজি অঝর নয়নে কাঁদতেছেন, কানতে কানতে নবীজির শ্বাস বন্ধ হয়ে যায়। মা ফাতেমা দৌড়ে আসলেন। এবার নারীর উটের নারী বুড়ি সরায়া দিয়া বাবাকে সেজদা থেকে উঠে বাড়ির দিকে নিয়ে গেলেন। কাফেররা অট্ট হাসি দিল আর বলল, আজকে যদি ফাতেমা না আসতো, এবার আব্দুল্লাহর ছেলের মউত ছাড়া আর কিছুই ছিল না, এই ছোট্ট বালিকা ছাড়া তার আর কেউ নাই। নাউজুবিল্লাহ খান। আল্লাহ জানায়া দিলেন, নবী হে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে দাওয়াত পাঠায়া দিয়া, আমি আপনাকে নবী করে পাঠায়া দিয়ে আমি তামাশা দেখব না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে এমন কিতাব দিয়েছি, এমন রিসালাত দিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কিতাব দিয়া অন্ধকার জাতিকে যারা বোঝে না এদেরকে বুঝ দিয়া জান্নাতের রাস্তায় নিতে পারেন। এই জন্যই তো এই কিতাবটা আপনাকে দিয়েছি। আল্লাহু আকবার। নবী আপনি টেনশন করবেন না। নবীজি বড় পেরেশান। নবীজি রাত্রিবেলায় তাহাজ্জুদের সিজদায় বাসা ফিহিম রাসূলান, রাসূল করে পাঠায়া দিয়েছেন, আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেন, উম্মতের জন্য দোয়া করতেন। নবীজি হাত তুললেন আল্লাহর দরবারে। তাহাজ্জুদ নামাজ শেষ করে নবীজি হাত তুললেন মালিকের দরবারে, আয় আল্লাহ, ইসলাম বড় কষ্টের ভিতরে আছে আল্লাহ, হয় আবু জাহেল আর না হয় ওমর, এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। নবীজি দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহেল আর না হয় হযরতে ওমর, তখন ইসলাম গ্রহণ করে নাই, খাত্তাবের ছেলে ওমর আর না হয় আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের জন্য তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা রাত্রিবেলায় নবীজি দোয়া করলেন। নবীজির দোয়ার দাম আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন না আছে না নাই? কারণ নবীজি হচ্ছেন দোয়া কবুলের জন্য খাজানা। নবীজি দুইজনের একজনকে চেয়েছেন, দুইজনকে কিন্তু চান নাই। কয়জনকে চাইছেন জোরে কোন? ও পিছনের ভাইরা জোরে কোন না, কয়জন? জোর হলো না, কয়জন? একজনের জন্য নবীজি দোয়া করলেন, একজনেরটা কবুল হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে, ওমর রাদিয়াল্লাহু দিলের ভিতরে একটা ধাক্কা লাগলো, এক ধাক্কাতে ওমর সোজা হয়ে গেল। নবীজির তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হলেন। রাত্রিবেলায় তার দিলের ভিতরে কেমন যেন ছটফট করতে লাগলো, কারণ দোয়া করেছেন যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মঞ্জুর যিনি করবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে?
আমি একটা আয়াত ধরেছি, এটা শেষ করে ইনশাআল্লাহ তাফসীর শেষ ও আখিরি দাওয়ানা করে চলে যাবো না, শেষ করে দিব কোন একটু জিকির করে লা ইলাহা। চা তো আর না দেওয়া লাগবে, পানি খেলে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। এবার ওমর রাদিয়াল্লাহর জন্য দোয়া করলেন, কিভাবে উম্মতকে তিনি বাঁচিয়েছেন, কিভাবে নবীকে ট্যাকেল দিয়েছেন সাহাবায়ে কেরাম। এজন্য নবীজির দোয়া কোনোদিন বিফল যায় নাই। এজন্য নবীজি সবচাইতে সেরা মহামানব তিনি প্রমাণ করেছেন বিশ্ববাসীদের কাছে। তার যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তার যারা সাথী বর্গ ছিলেন, এতটাই নবীর কাছে তারা ছায়া হয়ে থাকতেন। আল্লাহ পাক তাকে এত সম্মান দেবেন, পৃথিবীর মানুষ তাকে চিনে নাই। যিনি চিনেছেন জোরে বলেন তিনি কে? এই মাসেই নবীজিকে আল্লাহ সবচাইতে সম্মানের সেরা আসন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে এক না আর দুই না, প্রায় ৩,৫০০-এর মতো মুজিজা দান করেছি। অফির আয়াতিন অপর এক বর্ণায় এসেছে প্রায় ৫,০০০-এর মতো মুজিজা দিয়েছি। এর ভিতরে সবচাইতে দামি মুজিজা হলো আল কোরআন, সবচাইতে সেরা মুজিজা হলো আল কোরআন। জোরে কন্যা আল্লাহু আকবার। কারণ মক্কার সেই সময়ে সাহিত্যের যুগ ছিল। যারা লেখক, কবি, গবেষক তারা মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানে, নবীকে তারা মনেই করতো না যে তিনি সেরা নবী। তারা বলতো আমরা এত বড় বড় কবি। আল্লাহ সেই সময় কোরআন নাজিল করলেন, নবীজি তেলাওয়াত করেন, কি সান্দিক মিল। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। কি সুন্দর আল্লাহ সব আয়াতের শেষে শেষে খালি নুন আর নুন। দেখেন আর রহমান, নুন আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। বুঝতে পারতেছেন? কাফেররা আশ্চর্য হয়ে গেল, কি কবি তিনি, কি সুন্দর সান্দিক মিল, কি সুন্দর করে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন। সবচাইতে নবীর সেরা মুজিজা হলো আল কোরআন। এই কোরআনের কাছে সমস্ত কাফেররা, সমস্ত কবি সাহিত্যিকরা মাথা নত করে বলে দিয়েছেন, এটা মানব রচিত কোনো কিতাব না, এটা যিনি দান করেছেন জোরে বলেন তিনি কে? সময় হবে না, সবচাইতে সেরা মুজিজা হলো আল কোরআন। আর নবীজির ভিতরে মিরাক্কেল একটি ঘটনা, চমৎকার একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই নাজিল করেছেন। এই মাসটা যেহেতু আমাকে বলা হয়েছে হুজুর মেরাজ সম্পর্কে, রসুল যেই মাসে এত সম্মানিত হয়েছেন, এত মর্যাদাবান হয়েছেন, আল্লাহর বাড়ি পর্যন্ত নবীকে আল্লাহ দাওয়াত করেছেন, সেই ঘটনাটিকে একটু বলবেন। আপনারা কি শুনবেন? পর্দার অন্তরালে মায়েরা কি শুনতেছে? ইনশাল্লাহ যে আয়াতটা ধরেছেন কিন্তু শেষ করবো ইনশাল্লাহ। তারপরেও রসুলকে কেন সম্মানিত করা হয়েছে, কিভাবে, এর ভিতরে মেরাজকে দিয়াও নবীকে সম্মানিত করা হয়েছে। আলোচনা কিন্তু বাহির থেকে না, এই আয়াতের ভিতর থেকে একটাও বাহিরে কোনো আলোচনা নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শোনেন, মিরাক্কেল একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি আমার সবচাইতে সেরা হবেন, সবচাইতে দামি হবেন, কিন্তু নবীজির পাশে সবচাইতে বেশি